আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে। সেটি হলো যে দান করলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায়। আপনি কি জানেন আল্লাহর পথে এমন একটি দান আছে যা শুধু আপনার দুনিয়ার জীবনকে পরিবর্তন করে না, বরং আখিরাতেও আপনাকে শান্তির আশ্রয় দেয়। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ গজায় এবং প্রতিটি শীষে 100 দানা থাকে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বাড়িয়ে দেন। আল্লাহ মহান পরাক্রমশালী। সূরা বাকারা আয়াত 261। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর পথে দান কখনো অপচয় হয় না, বরং তা গুণের সঙ্গে বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ধরনের মানুষকে আল্লাহর আরশের ছায়ায় রাখা হবে কিয়ামতের দিনে। তাদের একজন হলো সেই ব্যক্তি যে গোপনে দান করে, এমন দান যাতে তার বাম হাত জানে না তার ডান হাত কি দান করেছে। সহিহ বুখারী ও মুসলিম। গোপনে দান আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এবং দানের আসল শান্তি এখানেই। এক গরিব বৃদ্ধ রাতে গোপনে মসজিদে দান বাক্সে টাকা দিতেন। কেউ জানত না। একদিন মসজিদের দরজায় লেখা ছিল, হে অজানা ব্যক্তি, আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে শান্তি দান করুন। সেই বৃদ্ধ অসুস্থ হলে মসজিদের ইমাম তার পাশে দাঁড়িয়ে দোয়া করতেন। এটি গোপন দানের বরকত, যা দুনিয়া ও আখিরাতে 2 স্থানে শান্তির কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কারো মুখে হাসি ফোটাও তাও সদকা। তিরমিজি। সদকা অর্থাৎ দান। দান মানে শুধুই টাকা পয়সা নয়, মৃদু শব্দে কথা বলা, কাউকে সাহায্য করা, পথ থেকে কাটা সরানো, এসবকেও আল্লাহর কাছে দান হিসাবে গণ্য করা হয়। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে ব্যয় করে তারা ভয় পাবে না, তারা দুঃখিতও হবে না। সূরা বাকারা আয়াত 262। দান আমাদের কবরকে প্রশস্ত করবে। কাল কিয়ামতে হিসাবের দিন আল্লাহ তাআলা তা তোলেন আমাদের কল্যাণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহ মুছে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ছোট হোক তবুও দান শুরু করুন আজই। গোপনে দান করুন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে দেখবেন কিভাবে আপনার মন শান্তি পাবে, দুনিয়া ও আখিরাত দুটোই আলোকিত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এরকম ইসলামী মূল্যবোধের শিক্ষায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোপনে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আমিন।